হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাসায় রান্না করা সেরা স্বাদের মাছের ডিম ভুনার রেসিপি। সুন্দর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সুন্দর রেসিপিটি। এখানে 500 গ্রাম মাছের ডিম নিয়েছি। ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। অল্প সময়ের জন্য ডিমগুলোকে আমি ম্যারিনেশন করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তিনটি উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে অল্প সময়ের জন্য। এরপরে ডিমগুলোকে আমি ফ্রাই করে নিব। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এগুলোকে ফ্রাই করার জন্য চুলার মধ্যে একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তেলটি গরম হয়ে আসলে ডিমগুলোকে আমি ছেড়ে দিব। চতুর্দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে ছেড়ে দিচ্ছি। দেখুন একে একে সমস্ত ডিমগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। নিচের পিঠ ভাজা হয়ে গেলে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে। দেখুন আমি ডিমগুলোকে আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। ডিমগুলোকে পার্ট বাই পার্ট কেটে নিচ্ছি এবং নিচের পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে আসতেছে। এভাবেই উল্টিয়ে দিয়ে ভালোভাবে দুই পিঠে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি বাটির মধ্যে। ডিম উঠিয়ে নেওয়ার পর ওই প্যানের মধ্যেই 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম 2টি সাদা এলাচ, 4 টুকরো দারচিনি, লং ও কালো গোলমরিচ দিয়ে দিলাম 6টি। এরপরে এখানে 250 গ্রাম পেঁয়াজ কুচি অ্যাড করলাম। গরম মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দিলাম 3টি তেজপাতা। এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন হালকা যখন বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন একে একে সমস্ত উপকরণ আমি অ্যাড করব, না টেনে ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1 চামচ এবং জিরা বাটা 1 চামচ। সবার শেষে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ। বাটা মশলাগুলো দেওয়ার পর মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন হাতে সময় নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 2টি টমেটো। টমেটোটা অবশ্যই আপনারা অ্যাড করবেন ডিম ভুনার সঙ্গে, এতে করে ভুনাটার স্বাদ অনেক বেড়ে যাবে। দেখুন টমেটো দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি এজন্যই অ্যাড করলাম যাতে করে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য যাতে করে টমেটোগুলো সিদ্ধ হয়। ফিরে আসলাম 1 মিনিট পর। দেখুন টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি এখন নেড়েচেড়ে গালিয়ে নিব। দেখুন টমেটোগুলো যখন এরকম ফিনিশিং হয়ে যাবে এবং মশলাগুলো যখন ভালোভাবে ভুনা করা হয়ে যাবে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট সাইজে। দেখুন কেটে নেওয়া ডিমগুলো এই ভুনা মশলার উপরে অ্যাড করব। দেখুন ডিমগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে মশলার সঙ্গে ভালোভাবে ডিমগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে মশলার সঙ্গে ডিমগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার থেকে এবং ডিম থেকে তেল না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে পরিমাণ মতো ঝোল অ্যাড করতে হবে। দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে রান্না করে নিব। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন ঝোলগুলো শুকিয়ে এসেছে এবং
নেড়ে চেড়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়া। দেখুন ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি, সেই সাথে তৈরি হয়ে গেল আজকের আমার এই মাছের ডিম ভুনার সুন্দর এই রেসিপিটি। গরম ভাতের সাথে এই মাছের ডিম ভুনা রেসিপিটি অনেক সুস্বাদু হয়ে থাকে। দেখুন সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে A to Z শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।